আমরা যদি বলি ও আল্লাহ, তোমাকে আমরা আল্লাহ দিয়ে পরিচয় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ দিয়ে পরিচয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, যিনি সর্বদাই জীবিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হামজা একটা বাদ দেন, কি থাকে? লিল্লাহ। কি থাকবে? লিল্লাহ। আল্লাহর হামজা বাদ দিলে কি থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যাহা কিছু আছে, জমিনে যাহা কিছু আছে, সব হলো আল্লাহর জন্য। এবার লাম আরেকটা বাদ দেন, হামজা বাদ দিলেন, লিল্লাহ থাকে, লিল্লাহর লাম একটা বাদ দিলেন, থাকে লাহু। এই লাহু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনের আকাশের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। হামজা বাদ দিলেন, লাম দুটো বাদ দিলেন, থাকে কি? হু। শুধু থাকে কি? লাম একটাও নাই, হামজাও নাই, শুধু হু থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হু দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, যিনি মাফ করনে वाला, যিনি মায়া করনে वाला, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চায় তাই করে। আল্লাহ রাব্বুল আলামিনকে বাধা দেনে वाला পৃথিবীর বুকে কেউ আছে? কেউ নাই। সেই আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কি না? কে পাঠিয়েছেন? আল্লাহ। আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়েছেন? খেল তামাশা করার জন্য? না। দুনিয়া অর্জন করার জন্য? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা কি ভেবেছো তোমাদেরকে অনর্থক বানাইছি? না 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 না, অনর্থক বানাই নাই। ও পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহর নিকটে আসতে হবে না? কি ভাই, আমাদের আল্লাহর নিকটে যেতে হবে কিনা? সকল রোগের ঔষধ আছে, মরণের ঔষধ আসেনি, আল্লাহর নিকটে যেতে হবে। এই জন্য দুনিয়া খেল তামাশা করা যাবে না, দুনিয়া পে পাগল হওয়া যাবে না, দুনিয়া দুনিয়া করা যাবে না। এই দুনিয়া আপন নয়, আপন নয়। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো? আল্লাহর সঙ্গে কুফরি করে কিনা জোরে বলেন? ভাই, আল্লাহকে অস্বীকার করে কিনা জোরে বলেন? আল্লাহর নাফরমানি কিভাবে করো? আল্লাহ বলে, কুনতুম আমওয়াতা, তোমরা সবাই মরা ছিলেন, মরা। আমরা কি ছিলাম? আমরা মুর্দা ছিলাম না? ছিলাম কি না? আমরা কিন্তু সবাই মরা ছিলাম। আল্লাহ বলেন, ফাআহইয়াকুম, আমি জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার
তোমাদেরকে মরণ দেওয়া হবে, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করা হবে। একবার মুর্দা ছিলে, আমি আল্লাহ জিন্দা করলাম, আবার মুর্দা হবে, আবার জীবিত করব। আমি আল্লাহর সম্মুখে আসতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়াতে এসে আমাদের বাহাদুরের সীমা নাই, ঠিক কিনা ধরে বলে? ও ভাই, বাহাদুরি করি না? दुनियाते এসে বলে হ্যান্ড করেंगे টেন করেंगे लाठी के अंदर मुहर भरेंगे, হ্যান্ড করেंगे টেন করেंगे লাঠি के अंदर মুহর ভরেंगे। কয়দিন পরে দেখে তারই লাঠির ভিতরে ভরা হয়েছে, ঠিক কি না? ওই দুনিয়ার বাহাদুরি টিকবে নি, কিতাবের টিকবে নি। দুনিয়ার বাহাদুরি কত রাজা বাদশা, ফেরাউন, হামান, কারুন, নমরুদ বাহাদুরি করেছিল, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, ঠিক কি না? আজকে নমরুদের নাম আছে, আসেনি? ফেরাউনের নাম আসেনি? শেষ। আবু জেহেলের নাম আছে? আবু লাহাবের নাম আছে? নেই। বাহাদুরি করনেওয়ালার একজনেরও নাম নেই। ফেরাউন বলল, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। আল্লাহ রাব্বুল আলামিন লুহুদিয়া সাগরে নিয়ে আল্লাহ এমন চুবান দিয়েছে, এমন চুবান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লুহুদিয়া সাগরে নিয়ে যখন চুবানি শুরু হলো, ফেরাউন তখন খেলায় পড়ে, তখন আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বনু ইসরাঈল। ফেরাউন কিতা কয়, আমানতু, ঈমান এনে ফেললাম। এতদিন কইছে দেয়ার ইজ নো গড। খেলার নাম কি? খেলার নাম কি? নাম বাবাজি। খেলা যখন পেয়েছে তখন বলে খুদাগিরি ছেড়ে দে, খুদাগিরি সার, খুদারে লাথি মার, নিজের খুদা নিজেকে লাথি মেরে এবার কয় আমানতু আন্নাহু, ঈমান এনেছি ওই আল্লাহর উপরে যে আল্লাহ ছাড়া কেউ নাই। এতদিন বলে আমি ছাড়া কেউ নাই, এখন পানির পরে বলে আল্লাহ ছাড়া কেউ নাই। বিপদে পড়লে আল্লাহর কথা মনে হয়, ঠিক কিনা? বিপদে বললে কার কথা মনে হয়? আল-মুবিন নামের একটা কিতাব আছে, বর্তমান কিতাবটা নেই। ওই কিতাবে একটা ঘটনা আছে। ঘটনাটা হলো, এটা শুনতেন নি? ও ঘটনা হইল, এক আল্লাহর বান্দা 30 বছর একবারও আল্লাহর নাম পর্যন্ত নেয় নাই। কত বছর? নামাজ তো দূরের কথা, বাকি ইবাদত তো বাদ দেন, ভুলেও একবার আল্লাহ এমনও বলে না। ফেরেশতারা তখন বলে, আল্লাহ তোমার অমুক বান্দা সে 30 বছরের ভিতরে একবার তোমার নামও নিল না, তুমি তার বিচার করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার নাম কেন নেই নাই তা কি জানতে চাও? ফেরেশতারা বলে, আল্লাহ জানতে চাই। তখন আল্লাহ বলে, না বলার কারণ হলো 30 বছরের ভিতরে তার কোনো অসুস্থ নাই, কোনো বিপদ নেই। আল্লাহর একেবারে কি হয়ে গেছে? ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দল দেখতে চাওনি কেমন করে আমি আল্লাহকে ডাকে, দেখতে চাওনি? ফেরেশতারা বলে, আল্লাহ একটু দেখতেই চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে একটা খাড়া রোগ আছে, মোটা একটা রোগ আছে কিনা জোরে বলে। এই মোটা রোগের রক্ত চলাচল আল্লাহ বন্ধ করে দিয়েছে। বন্ধ করা মাত্রই বান্দা বলে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে রব, হে রব বলে চিল্লানি শুরু করছে। আল্লাহ বলে, ইয়া আবদি, ইয়া আবদি, আনা হাজিরুন, হে আমার বান্দা আমি হাজির আছি, তবে এতদিন কোথায় ছিলি? খেলার নাম কি? তা খেলার নাম কি? আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য বলে যাই, এই দুনিয়াতে বাহাদুরি করবেন না।
দুনিয়াতে চলার ক্ষেত্রে অনেকে মনে মনে ভাবে গো হামসে বড়া কুইনেস আল্লাহ রাব্বুল আলামিন বলে লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাক জমিনের ভিতরে বড় বড় করে পা ফেলে হেঁটো না। অনেকে আছে ডেমকিয়ার কত অহংকারের সহিত জমিনে চলে, চলে কিনা জোরে বলে চলে না টাকা